অনিয়ন্ত্রিত সভ্যতা আমাদের পিছিয়ে দিচ্ছে দিন প্রতিদিন। পাহাড় কেটে তৈরি হচ্ছে সড়কপথ, চলছে যথেচ্ছ নির্মাণ, দূষণ বাড়ছে, প্রাকৃতিক গঠনের পরিবর্তন হয়েছে। প্রকৃতির নিয়ম ভাঙার ফল আমরা দেখেছি যোশীমঠে। হিমালয় জবাব দিয়েছে। তবে প্রকৃতি কিন্তু সতর্ক ঘণ্টা শুনিয়েছে আগে থেকে। আসলে যোশীমঠের অবস্থান অদ্ভুত। প্রাচীন হিমবাহের উপর অবস্থিত যোশীমঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,১৫০ ফুট ওপরে এই শহরটি তৈরি হয়েছিল প্রাচীন যুগে এক ভয়াবহ ভূমিধসের ওপর। স্বাভাবিকভাবেই যোশীমঠের ভিত দুর্বল। এছাড়া বিষ্ণুপ্রয়াগের উষ্ণ প্রস্রবণের কারণেও মাটির নিচে জলীয় বাষ্প জমা হওয়ায় এখানকার মাটি আলগা। বর্ষাকালে পাহাড় ধুয়ে বিপদ বাড়ে। ঋষিগঙ্গা, ধৌলিগঙ্গায় হড়পা বান নামায় পরিস্থিতি আরও খারাপ হয়। যোশীমঠ সিসমিক জোন ৫-এর ওপর অবস্থিত। স্বাভাবিকভাবেই এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। এত কিছুর পরেও অনিয়ন্ত্রিত উন্নয়ন যোশীমঠকে বিপদসীমায় পাঠিয়ে দিচ্ছে। যোশীমঠ পরিণত হয়েছে পিকনিক জোনে। উন্নয়নের নাম করে যোশীমঠের চরম ক্ষতি করেছে বিভিন্ন সময়ের কেন্দ্রীয় সরকার। সেখানে তৈরি হয়েছে কেদারনাথ বদ্রীনাথ রেল লাইন প্রকল্প এবং এনটিপিসির তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প। এগুলো তৈরি করার সময় পাহাড়ের ক্ষয়ক্ষতির দিকে নজর রাখা হয়নি। এখন তার ফল ভুগতে হচ্ছে। ইতিমধ্যেই জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন যোশীমঠের দুর্ঘটনাকে জাতীয় বিপর্যয় বলে চিহ্নিত করা হোক। অভিমুক্তেশ্বরানন্দের কথায়, মানুষের জীবন ও পরিবেশের বিনিময়ে উন্নয়নের দরকার নেই। যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্র ও রাজ্য সরকার সব রকম নির্মাণ বন্ধ করুক। শঙ্করাচার্যের আর্জি শুনেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি PS নরসিংহকে নিয়ে গঠিত বেঞ্চ। বিপদ যখন মাথার উপরে, তখন রীতিমতো তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, কিন্তু তারপর থেকে যে কে সেই। বিশেষজ্ঞদের সতর্কবার্তায় খুব একটা কান দেওয়া হয়নি কোনোদিনই, কিন্তু এবার শহর তলিয়ে যাচ্ছে একটু একটু করে। যোশীমঠের ঢিল ছোড়া দূরত্বে চীন সীমান্ত। যোশীমঠের ডামাডোল অর্থ বিদেশি শক্তির সুবিধে। সুতরাং আরও সংবেদনশীল হতে হবে কেন্দ্রকে। জিওলজিস্টদের মতে, যেভাবে ফাটল ধরছে, যেভাবে মাটি বসে যাচ্ছে, শুধু যোশীমঠ নয়, উত্তরাখণ্ডের একাধিক শহরের মাথাতেই ঝুলছে বিপদের খাড়া।